জনাব পুতিফারের রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে। আলী জনাব, একটা দুঃসংবাদ রয়েছে। মিশরের প্রধান সিপাহসালার আজিজে মিশর জনাব পুতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন। পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি মিশরের বাদশার খেদমতে অসংখ্য সময় ব্যয় করেছেন। তার ত্যাগ, কুদরত ও উৎসর্গের কাছে মিশর সবসময় ঋণী। আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল। আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেন হোপ পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি। আজই যে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি। পুতিফার মারা গেছে? ঘন্টা খানেক পূর্বেই, আর ঘন্টা খানেক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। আপাতত একটু থামো। পূর্ব থেকেই আমি হত্যার বিরোধী ছিলাম, কিন্তু এখন আর পথ নেই। হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আজ পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেনহোতেব অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে, এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা ইউজারশিপের জন্য অপমানজনক হবে। এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয়, সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে। ইউজারশিপকে অবশ্যই খতম করা উচিত। বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না। হে খোদার নবী, বাইরের দুনিয়ার খবর রাখেন। আলী জনাব পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন। হ্যাঁ, পুতিফার মারা গেছেন? আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। খোদাবন্দ পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক। তিনি একজন ভালো লোক ছিলেন। আমি সত্যি তার কাছে ঋণী।
তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। বীর ও সাহসী সেনাপতি। বিভিন্ন যুদ্ধে সে পুতিফারের ডান হাত ছিল। পরাজয় কি সে তা জানে না। সে তার বীরত্ব দিয়ে অনেক যুদ্ধের ভাগ্য পরিবর্তন করেছে। আমেনহোতেবের উচিত পুতিফারের জায়গায় হোরেনহোপকে নির্বাচিত করা। জনাব হোরেনহোপ পুতিফারের উত্তরসূরি হিসাবে সর্বোৎকৃষ্ট হবে। কিন্তু আমি তার নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ পোষণ করছি। জনাব আমেনহোতেবের পছন্দের তালিকায় তো ইউজারশিপ রয়েছে। পুতিফার অত্যন্ত মেধাবী, চৌকস সেনাপতি এবং পরামর্শদানকারী ছিলেন। আমি তার বিগত 40 বছরে খেদমতের কথা স্মরণ করছি। তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমার পিতা তৃতীয় আমেনহোতেব এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয়।
আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি, এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। খোদাগণের ইচ্ছায় ধরে রাখো, আজকে ইউজারশিপের পরাজয়ই হবে। হোরেনহোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারশিপের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে। মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজারশিফকে। সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত। আমি আজ থেকে ইউজারশিফকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজিজে মিশর খেতাবে ভূষিত করছি, এবং হোরেনহোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতি স্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করছি। আশা করছি দুইজনই তাদের দুইজনের কাজ সচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন। ইউজারশিপ একজন ভিনদেশী, কিন্তু হোরেনহোপ এই মাটিরই সন্তান। তার মানে হোরেনহোপকে এখন থেকে ইউজারশিপের আদেশ আমল করে চলতে হবে। এই সিদ্ধান্ত বিবেক সম্পন্ন নয়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানে এসেছেন। জনাব পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চলুন যাওয়া যাক। এই ভাও খাওয়া লোকগুলোর কাজই এই। চলো। রওনা হও। উপায় একটাই, আমরা প্রথমে যা চেয়েছিলাম। নীলিফার কোপ্তাকে খবর দাও। জনাব হোরেনহোপ, এটা ইনসাফ হয়নি।
জনাব পুতিফারের উত্তরসূরি হবার যোগ্যতা শুধু আপনারই রয়েছে। সম্ভবত আপনার কথা সত্যি হয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন সামরিক বাহিনীর লোক। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। অতএব স্বীকার করে নেওয়া উচিত আমেনহোতেব আমার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গাটাই ঠিক কি করেছে। বলছেন আপনি? আপনি তো মিশরের লস্কর বাহিনীর প্রধান, আপনার অভিজ্ঞতা অনেকের চাইতেই বেশি। আপনারা ভালো থাকবেন। তারই এই পদের যোগ্যতা ছিল। পুতিফার মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। খোদা তাআলার রহমত বর্ষিত হোক তার উপর। কিন্তু আপনি তো তার কারণে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন। তারপরও আমি তাকে সম্মান করি এবং তার উপর আমার কোনো বিদ্বেষ নেই। হায় আফসোস যদি তাকে আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলের দিনের দিকে দাওয়াত করতাম। খোদাবন তাকে ক্ষমা করুক এবং নিজের বন্ধুর ন্যায় রহমত ও দয়ার চাদরে ঢেকে রাখুক। চলো রওনা করো। এ কান্নার ব্যথা তোর হৃদয়ের কি ফায়দা? যখন পুতিফারের প্রতি চিন্তা করা দরকার ছিল তখন করেননি, যখন তাকে ভালোবাসা উচিত ছিল তখন বাসেননি। কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। যদিও আমি তার মৃত্যুতে শোকাহত, কিন্তু এর থেকেও বেশি ব্যথিত, কারণ আমি তাকে যে কষ্ট দিয়েছি সেটা আমাকে পোড়াচ্ছে। আমি আমার নাফসের চাহিদা পূরণ করতে গিয়ে পুতিফারকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি এগুলো সবকিছুর মূলে রয়েছে ইউজারসিফ। আপনাকে কতবার সতর্ক করেছিলাম, কতবার বলেছি নিজের নফসকে সংযত করুন, কিন্তু আপনি আমার কথা শোনেননি। না, ইউজারসিফের কোনো রকম কোনো দোষ নেই। আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। আমি গুনাহগার। পুতিফারের সাথে যেমন বদ আচরণ করেছিলাম, ইউজারসিফের সাথেও। ইউজারসিফ একজন ভিনদেশী। আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কেন হরেন হোপকে পুতিফারের স্থানে নিয়োগ দিলে না তুমি? বানু, হরেনহোপ সামরিক বাহিনী প্রধান। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই, বরং প্রধান সিপাহসালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন, যা বাদশাহ তাকে দিয়েছেন। তোমরা সবাই কাফের হয়ে গিয়েছো। তুমি ও তোমার পতি দেবতা ইউজারসিফ সবাই কাফের। আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ঈমান নেই। সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আজিজে হয়েছে। মিশর আলী জনাব ইউজারসিফ প্রবেশ করছেন।
দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ, দরুদ। মহামান্য বাদশার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারে উত্তরসূরি নির্বাচিত করার জন্য। খোদাবান যখন আপনাকে রিসালাতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন, আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম? আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে। আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক, জ্ঞানী, বিশ্বাসী ও বিশ্বস্ত। মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম? আমার মহামান্য বাদশার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব। এই কত বস্তা গম রয়েছে? প্রায় 100 বস্তা। আরো কি সরবরাহ করতে পারবে? মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে, সমস্যা নেই। দাম কত? এই কয়েকদিনে দাম একটু বেড়ে গেছে। সবাই গম কিনে কিনে সঞ্চয় করে ফেলছে। প্রতি বস্তার মূল্য পড়বে 50 দেবন। আমরা প্রতি বস্তার জন্য 5 দেবন বেশি দেব। যতটা পারো সংগ্রহ করো আর ইবাদতখানার গুদামে হস্তান্তর করো। তোমরা যা চাও তার চেয়ে বেশি দেব। এগুলো আমাদের অগ্রিম বায়না, বাকিগুলো হস্তান্তরের পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমরা একটি বড় ধরনের গম লেনদেন পর্যবেক্ষণ করেছি। খাদেমগণও গম গুদামজাত করতে চাইছে, আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে। তাহলে হরেন হোপ কি করছে? কেন সুযোগ সন্ধানী মুনাফাখোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে, এবং সেটা গম নিয়ে যুদ্ধ। কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই। খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন। এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না। গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন? কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয়। তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে 2 বছরের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাদের গম পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে 7 বছর সতেজ রাখতে পারবো। ইউজারসিফ এমন ভাবেই কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় ও দ্বিধাগ্রস্ত দূর হয়ে যায়। আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আমি এই রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি। যদি মহামান্য বাদশাহ জোরাজুরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য। তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক। আমার উপর বিশ্বাস রাখুন। আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই। আমার আশা ইবাদতখানার প্রভুদের পরাজয়, আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি। মহামান্য বাদশাহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে। আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদতখানা এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম, এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত না আমুন ও তার খাদেমগণদের কুদরতের পালকি থেকে টেনে নামাচ্ছি, আমি শান্ত হচ্ছি না। আপনার সাথে আমি পুরোপুরি একমত, এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমুনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন, অতঃপর আমুনকে। 2টি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুন বিশ্বাসের শেকড় এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ। যতক্ষণ এই 2টি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে। সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম ও তার খোদাদের পরাজয় ঘটবে। অজ্ঞামোহরের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয়। তাদের সব জায়গায় প্রভাব রয়েছে। এমনকি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না, এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে।
এটা একটি লড়াই মহামান্য বাদশাহ। গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা। এমনকি এও সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিহ্ন করে দিতে পারে। যেমন করে ইতোপূর্বে খাদেমগণ কর্তৃক মরহুম বাদশাহ ও তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জনাব ইউজারসিফ, আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন? প্রথমত রাজদরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে। এখন চোখে চোখ রাখা হচ্ছে, প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। না, রক্তপাত করার বিষয়ে আমি একমত নই। জনাব ইউজারসিফের উদ্দেশ্য হত্যা নয়, অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই, শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে। আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন? জি আমার বানু, খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে, চিন্তার কোনোই কারণ নেই। যখন সে রাজ দরবার থেকে বের হবে, নীলিফার তাকে খবর দিয়ে দেবে। তোকে আমি কোথায় পাবো? আমি সব সময় রাজ দরবারের আশেপাশেই থাকবো, চোখ ঘুরালেই আমাকে দেখতে পাবেন। উপযুক্ত ফুসতে কাজটা সেরে ফেলবি, ঠিক আছে? চিন্তা করার কিছুই নেই, বাকি কাজটা আমার। ভুলে যেও না, আমরা কিন্তু একে অপরকে একদমই চিনি না। নিশ্চিন্তে থাকতে পারেন আলী জনাব। আমি তো আগেই বলেছি, আমার আর কোনো কিছুই করার নেই। আমি বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা করতে পারলাম না। আমার পুত্র তাকে অত্যন্ত ভালোবাসে, কোনো অজুহাতেই তাকে পদচ্যুত করবে না, পরিবর্তনও করবে না। যদি আমেন হতিব ইউজারসিফকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয়, তবে আমরাই তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। তোমাদের যা ইচ্ছে করো, আমাকে আর এর মধ্যে টেনো না। চিন্তা করবেন না বানু, আমরা নিজেরাই এতে পারদর্শী। জনাবে আলী ইউজারসিফ, দাস মালিক ও ধনী ব্যক্তিদের আয়কর প্রদান অভাবনীয় ছিল। এটাই তো স্বাভাবিক। যে মুনাফা খুঁজবে তার উচিত হবে আয়কর প্রদানের পুরস্কার সানন্দে গ্রহণ করা। 1 বছরের আয়কর পূর্বে প্রদান করবে, পরবর্তী 2 বছরে আয়কর মাফ হয়ে যাবে। আলী জনাব, অন্যান্য শহরের আয়কর জমাদানের জন্য আমরা কোনো কাজ করব না? আমার উচিত জাভিরা কারাগার থেকে আগত বন্ধুদের সাহায্য নেওয়া। আগামীকাল কর্মস্থলে তাদের সঙ্গে কথা বলবো। আমি কি তাদের খবর দেব? কি হয়েছে ইরানুস?
আমি একটু আগে খাদেম হাপুপিকে বানুতির সঙ্গে কথা বলতে দেখলাম এবং রাজমহলের সামনে একজন সৈন্যর সাথেও কথা বলছিল। তারা অবশ্যই কোনো শয়তানি চিন্তা করেছে। আপনাকে নিয়ে আমি অনেক চিন্তিত জনাব। তাদেরই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত যাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই, অথবা সে দুনিয়ার মায়ার জালে বন্দী হয়ে রয়েছে। আলী জনাব, আপনি তো শুধুমাত্র আপনার একার নন, আপনি মিশরের সকল জনগণের চোখের মণি। ইউসুফ কেউ নয়। খোদাতালা আমার মতো বান্দাদের পাঠাতে অক্ষম নন। যদি আমাকে না পাঠাতেন, সেই স্থানে অন্য কাউকে পাঠাতেন। কি হয়েছে? কিছু কি ঘটেছে? বানুর নিফারতিতির সঙ্গে কাজ রয়েছে। দরুদ মহামান্য বাদশাহ ও আমার খোদাবন্দ জনাব আমিন হতেব। আমি অদ্বিতীয় ও শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি, আর বানুর নিফারতিতি আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি। শুনছি। এখনই খবর পেলাম যে ইবাদতখানার খাদেম ইউজারসিফকে হত্যা করতে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে? ইউজারসিফ কোথায়? আমি এগুলো জানি না, শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউজারসিফের যান বিপন্ন হতে পারে। তুমি এগুলো কোথা থেকে জানলে? বানুতির খাদেম নিজে শুনেছে। খাদেম হাপুকি আপনার আম্মাজানের সাথে গোপনে এই কথা বলেছে। ইউজারসিফকে আমার কাছে নিয়ে এসো, দ্রুত। দরুদ আজিজে মিশর জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে? অস্থির কেন? মহামান্য বাদশাহ আপনাকে জরুরি তলব করেছে, এক্ষুনি যেতে বলেছে। কিছু কি হয়েছে? তোমাকে বলেনি এত জলদি ডাকার কারণ কি? না, আমাকে কিছু বলেননি, কিন্তু ওনাকে ভীষণ অস্থির দেখলাম। শুধু বললেন আপনাকে খবর দিতে। চলো যাই। দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হতেব। শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি। সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায়, আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি সেই সব কুচক্রী ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। আমি আমার কাজ নিয়ে চিন্তিত। আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক। আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে
আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব, যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই। তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজারসিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়, পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতুন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতুন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি। মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ঈমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ঈমান আনছি। আমি কি এই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমেনহোতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন। আমেনহোতেব? আমি আমার এই আমেনহোতেব নাম নিয়ে ত্যক্ত, বিরক্ত। আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত। আমি আতুনের ইবাদত করি। আমার নাম এখন থেকে অখনাতুন। অসম্ভব সুন্দর নাম, অতুন ইবাদতকারী, অখন আতুন, অখনাতুন। আগামীকাল থেকে নিজের দিন জাহির করব। সবাই জানুক এখন থেকে আমার নাম অখনাতুন। একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয়। আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি, কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না। কেন নয়? এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন। লোকজন এখনো আমুনকে ভালোবাসে, আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে, কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে। এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে, আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে। এই পরিস্থিতিতে ইবাদতখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনে রাগান্বিত হবেন। তা তো অবশ্যই হবে। আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক। এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে, কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা। এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দিব এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব। এভাবে ক্রমান্বয়ে ইবাদতখানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে। এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে, কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে। চিন্তা করো না ইরানুস, খোদাবন্দ আমার হেফাজত করবে। জনাব ইউজারশিপ, খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন। খোদাবান তার পাহারায় আছেন। তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না। আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব, তাকে কখনোই একাকী ছাড়বে না।
সমস্ত মিশরের মালিক বাদশাহ তৃতীয় আমেনহোতেবের সন্তান চতুর্থ আমেনহোতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। আজ আমনকে সম্মান জানানোর দিন না? হ্যাঁ, কিন্তু কেন এরকম সাদামাটা পোশাকে এসেছে? আজ মিশরবাসীর খোদা আমুনের কুদরতে পৌঁছানোর দিন। এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন। মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশাহ বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন। আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ। আজ বাদশার আমনকে পবিত্র করার কোনো ইচ্ছেই দেখছি না। আমুন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না। এই দিনে আমেনহোতেবের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তার উচিত ছিল আমনের পায়ের কাছে নতজানু হওয়া। আপনাদের ফিসফিসানির কারণ জানি। কয়েকটি সওয়াল আপনাদের জেহেনে মশগুল। কোনো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি। এখানে এসে আমি আমুনের সামনে নতজানুও হইনি, তাকে গরম পানির সেকও দেইনি। এইসব কেন করলাম না? জবান পরিষ্কার। আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না। একাত্মবাদী খোদার উপর ঈমান এনেছি। আমি জানতাম ইউজারশিপ তার কাজ আঞ্জাম দেবেই দেবে। হ্যাঁ, আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ঈমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কি বলছো আমেনহোতেব? তুমি এসব কি কথা বলছো? কেন, কি হয়েছে? বন্ধ করুন আম্মাজান। আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান।
অখনাতুনের রাজমহলে এখন আর আমুনের দরকার নেই। এখন থেকে ইবাদতখানা থাকবে না। ইবাদতখানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই। আপনাদের বলছি, এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান। লালত তোমাদের উপর, ধ্বংস হবে তোমরা, ধ্বংস হবে তুমি। আমন তার অপমান সহ্য করবে না, ধ্বংস হবে সব, ধ্বংস হয়ে যাবে। আমন তার অপমান কোনোদিন সহ্য করবে না। সবাইকে ধ্বংস হতে হবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। আমনের অপমান সহ্য করবে না আমন। গণ্যমান্য ব্যক্তিবর্গ, সারদারগণ, অভিজাতগণ, আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেন হতেবের পরিবর্তে অখনাতুন রাখলাম। এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন। মিশরের বাদশার নাম অখন আতুন, অর্থাৎ আতুনের ইবাদতকারী, একাত্মবাদী খোদা। আমার নাম ওই সময় পর্যন্ত আমেন হতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম, কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না। রাজমহলে কুফরি হুকুমত করেছে, আমুন ও আমুনের ইবাদতখানা এখানে না থাকাই ভালো। আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না। দেখে নিও, আমুন তাদের দুর্ভাগ্য একদিন নিজের হাতে লিখে দেবে। এখন থেকে আমেন হতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে, কারণ আমি প্রতিশোধ নেব। আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে, নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না। আমি সকলের হয়ে ওয়াদা করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব। বাহ, তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো। তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু সংখ্যক শুধু 1/5 আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে। এই 1/5 কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে? না, গরিব ও নিঃস্বদের 1/5 প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো।
আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা। এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে। শহরের কারিগর, মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে। একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে। কোনো শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয়। আমি জানতে চাচ্ছি এত কিছু জেনে কি ফায়দা হবে? ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না। যদি অন্বেষণ করো, গরিবরা যেমন ধনীদেরকে চিনবে, ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে। নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে। এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে। দরুদ বানু জুলেখা। কি হয়েছে রুদামন? এমন কিছু খবর আছে যা মন্দ নয়। আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতুন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন। নিজের নাম আমেন হতেফ থেকে অখনাতুন রেখেছেন আর সবাইকে সেই নামেই ডাকতে আদেশ দিয়েছেন। আতুন একাত্মবাদী খোদার অপর নাম। তার মানে ইউজারসিফের খোদা? সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজারসিফের ইশারা ও পরামর্শের ফল। কিন্তু আমি তো শুনেছি অখনাতুন অর্থ সূর্যের সন্তান। আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে। ইউজারসিফের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে। কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে? রুদামন, ইউজারসিফের সাথে তোমার দেখা হয়? অজ্ঞামোহর এবং সকল খাদেমগণ আপনার উপরেই দায়ভার দেবে। এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয়। জনাব মালিক, আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন? জি চিনি। 20 বছর তো ভবঘুরেই ছিলাম। আমিও 20 বছর যাবৎ তেবসের জিন্দেগি করেছি, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি, তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে। আপনি কি আসলেই তেবুসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন? তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত। চিন্তা করো না, দেখছো তো আমি আমার লেবাস বদলে ফেলেছি, কেউ আমাকে চিনতে পারবে না। এখন থেকে আমি নিয়মিত গম তোলা, প্যাপিরাসের শস্য ক্ষেত, পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব। মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত। চিন্তা করো না, আমি তাকে একা ছাড়ব না। চলুন তাহলে যাওয়া যাক।
এই শহরের সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার। তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীকে দেয়া উচিত। জি আলী জনাব, বছরের পর বছর মিশরের একদল লোক অন্য একদল লোকের ঘাড়ে চড়ে আসছে। আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিহ্ন করবেন? খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে। আলী জনাব, এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে। আমার কাছে অনেক গোলাম রয়েছে, জোয়ান গোলাম, শক্তিশালী গোলাম, সুস্থ সবল গোলাম। এই যে দেখুন, একেবারে মজবুত দাঁত। আমি মাত্র 100 দেবন দ্বারা নিলাম শুরু করছি। বলুন, কে কিনতে ইচ্ছুক? 100 দেবন, 100 দেবন। বছর পূর্বে আমাকে এই মঞ্চে তুলেছিলেন। 200 দেবনের কমে কাজ হবে না। সেই সময় জনাব পুতিফার আমাকে 3000 দেবন দিয়ে ক্রয় করেছিল। আপনার কি স্মরণে আছে? জি আলী জনাব, দেবনগুলো জনাব পুতিফারের কাছে ফেরত দিয়েছিলাম এবং কয়েক বছর পর জনাব ইউজারশিপকে ফেরত পেলাম। আমিও আনন্দিত, আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি। চলুন যাই। যেই শহরে ইউসুফ হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত? যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুজে থাকি, তাহলে খোদাবন্দ যেন আমাকে ক্ষমা না করেন। এই পরিস্থিতি আমি এমন ভাবে বদলে দেব মালিক, যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে। ধনী গরিবের ভেদাভেদ থাকবে না।
আমরা জনাব ইউজারশিপকে দেখতে চাই। তিনি নাই, চলে যাও, পরে এসো। আমরা ইউজারশিপের সাথে দেখা না করে যাব ততক্ষণ আমরা এখানেই থাকবো। আমরা তার সাথে দেখা না করে এখান থেকে যাব না। আমরা এখানেই আছি, তাকে খবর দিন। আপনারা একটু শান্ত হন, বলুন আপনাদের কি কথা রয়েছে। এটা তাকে আমাদের জানানো দরকার। তাদেরকে এটা জানানো। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কিছু করব। মেনিসাবু, 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 মেনিসাবু। চিন্তা করবেন না, আপনি 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 সুস্থ থাকুন, ভালো থাকুন। মেনিসাবুকে এখনই রাজমহলে নিয়ে যাও। প্রহরীগণ আর হাকিম সিনহকে খবর দাও, ধরো, জলদি করো। তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার গুপ্তা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না। তোমার কল্ব একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল। তোমাকে হেদায়েত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত। হায় আফসোস, যদি এভাবে শেষ না হতো। তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো। চলুন মালিক। তুমি আমাকে ঋণী করে গেলে মেনিসাবু।
তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। খোদার পয়গম্বরের জন্য উৎসর্গ হওয়ার সৌভাগ্য দরকার, যা আমার হয়েছে। আমার তো এখনো তোমাকে প্রয়োজন। তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই। এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে? আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দেগি আপনার মশগুলে থাকবো। দরুদ আলী জনাব ইউজারশিপ আজিজে মিশর। দরুদ আপনার উপরে। একটু তাড়াতাড়ি দেখুন। আপনি তো আঘাত দেখেননি? না না। গভীর ক্ষত, খুব রক্তক্ষরণ হয়েছে। তবে চিন্তার কিছু নেই। কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো। জলদি জলদি। আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন। মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু। আমি মহামান্য বাদশাহ অখুনাতুনের দিদারে যাচ্ছি। আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে। আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজারশিপ বিপদে পড়বে না? জনাব ইউজারশিপের একাকী মহল ত্যাগ করা উচিত নয়, তার নিরাপত্তার দরকার। সঠিক বলেছ, আমি তার নিরাপত্তা দেব। তাহলে নিরিফর গুপ্তাকে হত্যা করা হলো। তার মানে ইবাদতখানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজনও নেই যে কিনা আমেন হতেব ইউজারশিপকে হত্যা করতে পারে? দিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে। আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে। আমেন হতেব একটা বোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে। এক ফোঁটা পানিও তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না। আমি রাজমহলের এক প্রহরীকে চিনি, যেই কাজের প্রতি আগ্রহী হবে। আমি সত্যি বলছি, সে আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজারশিপের প্রতি প্রতিশোধ দিবে। কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায়? আমরা যে আমেন হতে এবার ইউজারশিপকে হত্যা করতে যাচ্ছি, এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন? কোনো প্রমাণ রাখা যাবে না। কাজ শেষে সব মুছে ফেলতে হবে। তার মানে ইউজারশিপ আর আমিন হতেবকে কেউ হত্যা করলে তাকেও গুম করে ফেলা হবে? এই যুদ্ধে আমাদের নিশ্চিহ্ন হওয়া থেকে ও তেবসের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম। আচ্ছা, আমরা হত্যা করার চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না? আহাম্মক! যুদ্ধ হচ্ছে আমুনের ইবাদতখানা ও আমুনের অনুসারীদের আইন রক্ষার জন্য। ইউজারশিপ আমার আর তোর দুশ্মন। যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিহ্ন করে দেবে। যদি তাকে হত্যা করি তাহলে আমুন হতে বা আমাদেরকে হত্যা করবে। এটা কি করে সামলাবেন? হে মহান আমুন, আমাদের দুশ্মনদের ধ্বংস করে দাও। এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে। এমন যেন না হয় যে ইউজারশিপের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে। আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব, এখনই ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সঠিক সময় নয়। এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে, আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়। বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না, তারা আমার কিছুই করতে পারবে না। এটি একটি বড় ধরনের অপরাধ। আপনার জানের উপরে হুমকি এসেছে, যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদতখানার কাজ।
তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি। তারপর তারা ষড়যন্ত্র ও কূটকৌশল শুরু করলো। ষড়যন্ত্র ও কূটকৌশলও সহ্য করলাম। তারপর তারা তোমাকেও হত্যার চক্রান্ত শুরু করলো। কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি? যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা, তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব। কিন্তু যদি আমুনের অপসারণ, আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন, তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। যদি মহামান্য বাদশাহ দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন, তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন। খুবই ভালো। তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। সবুর করছি। শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এই সফরের কারণটা কি বলা যায়? জি, আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপদ স্বচক্ষে দেখব। একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব। যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্যকর, কিন্তু উপায় নেই। তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত, কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না। আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব। তারা যদি আমাদেরকে ভালোবাসে, তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আনবে। আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে। এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি। বিশ্বাস রাখবেন। তোমার শমশের ফেলে দাও, তোমার শমশের ফেলে দাও। আঘাত করা বন্ধ করুন মালিক, ওকে বন্দি করে ফেলুন। প্রহরী, তাকে নিয়ে যাও। আলী জনাব, আমি হেকিমকে ডাকছি। কিছুই হয়নি, বেঁচে গেছে। তাকে রাজমহলের অস্থায়ী জেলখানা বন্দি করে রাখো। কি হয়েছে আলী জনাব? জনাব ইউজারশিফের উপর আক্রমণ হয়েছিল। এই রাজমহলে এসব কি হচ্ছে? তাদের হক রয়েছে, কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে। কেন চোরাগোপ্তা হামলা করছে? পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ। আজ্ঞামোহর খুবই চালাক লোক। তার ধারণা শুধুমাত্র ইউজারশিফকে হত্যা করলেই সে নাজাত পাবে। সৌভাগ্যবশত জখম গুরুতর নয়। কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এক্ষুনি আনছি জনাব। আমাদের সকল পানাহা ও সহযোগিতার মূলে রয়েছে পুরো বিশ্বজাহানের মালিক খোদা তাআলা। যদি কল্যাণের পথে চলি, তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন। অজ্ঞামোহর এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান। আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই, তদ্রূপ জনাব ইউজারশিফও অনুমতি দিচ্ছেন না। আমার বিবেক যদি রক্তপাতকে সাড়া দিত, তবে আমুনের বিরান ভূমি ছাড়া আর কিছুই থাকতো না। একদম চিন্তা করবেন না। আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি না। কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত রয়েছে। আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না। কি খবর? এই খবর কার সাথে সম্পৃক্ত? খুব সঠিক কিছু বলতে পারবো না, তবে আমার জন্মস্থান ক্যানানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি।
যাই হোক না কেন, আমি পরওয়ারদিগারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি। ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও। ক্যানানে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন, যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে? জানি না এতে কি হেকমত লুকিয়ে আছে, তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি, কিন্তু মনে হয় না পরওয়ারদিগারের ইচ্ছা রয়েছে। হয়তো আমাদের দিদারের সময় এখনো। অতীতের বছরগুলোতে দেখেছ রাহেল, ফায়েক, ইয়াকিন পীর সহ অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে। গত বছর গেল জুলফা, আর আজকে বেলহে। এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে। আদম সত্তাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি, আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন।